বাবা 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 গো, আমি এক ছুটে 70 মাইল ছুটিয়া আপনার পদে আপনার পদতলে নিজেকে পদার্পণ সমর্পণ করিলাম। উঠে বস বৎস। বাবা মনে বড় কষ্ট। কিসের কষ্ট তোর? পকেটে যে নোট নাই, আসলে পকেট যে সব সময় ফাঁকাই থাকে বাবা, তাই তো আমি সব সময় নোট চাই। তোর দৌড়ে আমি খুশি হইয়াছি। এক ছুটে 70 মাইল, বাহ! আমার প্রতি তোর এই ভক্তি দেখিয়া আমি মুগ্ধ। এই নে হাত পা। এটা কি প্রভু? আমার পদধূলি। আমার যে টাকা চাই, মাটি নয়। এই ধূলিকণা মাটি কাল সকাল হইলে খালি পেটে কপালে ঘষিয়া ঘষিয়া মাখিবি, তারপরে দেখিবি তোর কপাল কেমন খুলিয়া যাইবে। রাজা হইবি তুই, রাজা। এই কি আমি শুনছি? আমি রাজা হয়ে যাব? তার মানে আমার কাছে রাজকুশাহার ভর্তি টাকা পয়সা, হিরে জহরত মণি মুক্ত। ওরে বাবা, ওরে বাপরে, ওরে বাবা, কি স্বপ্ন দেখলাম আমি? সাধু বাবা বলল আমি রাজা হব। পদধূলি, পদধূলি কোথায়? ধুলি চাই, আমি ধুলি মাখবো কপালে, ধুলি মাখবো। শেষ পর্যন্ত আমার কপালে যে রাজা হওয়া ছিল সেটা আমি আগে বুঝতেই পারিনি রে। কিছুদিন আগেও যদি বুঝতে পারতাম রে পাঁচু। কিন্তু তুমি তো এখনো রাজা হওনি গুলটে মামা, স্বপ্ন দেখেছো মাত্র। আর তাতে এভাবে কপালে ধুলো বালি মেখে বসে আছো। চুপ কর ভেন্ডি, তোরা হয়তো ভুলে গেছিস ভোরবেলার স্বপ্ন সত্যি হয়, আর স্বপ্নটা আমি ভোরবেলায় দেখেছি রে। কিন্তু রাজাটা তুমি হবে কোন রাজ্যের সেটা কি তুমি দেখেছো? ঠিক বলেছিস তো, উত্তেজনায় আমি এটা জিজ্ঞেস করতেই ভুলে গেলাম সাধু বাবাকে। তাহলে কি তোমাকে আবার যুদ্ধ করে রাজ্য জয় করতে হবে? অন্যের বড় ভাতে ছাই দেওয়া তোর বরাবরের অভ্যেস ঘটনা। যেই দেখলি আমি রাজা হতে চলিয়ে আছি অমনি তুই টুক করে একটা যুদ্ধ ঢুকিয়ে দিবি। কিন্তু সত্যিই তো, রাজা হতে গেলে একটা রাজ্য তো চাই। সাধু বাবা তো রাজ্যটার কথাই তোমাকে বললো না। এর জন্য বলি সব কাজ এত তাড়াহুড়ো করে করতে নেই গুলটে মামা। শোন গলদপুরের বলদ ছেলের দল, আমার কপালে রাজা হওয়া লেখা আছে যখন, তখন রাজ্য ঠিক একটা জোগাড় হয়ে যাবে। এই গুলটে মামা, বলছিলাম তোমার কপালটা আরেকটু ভালো করে পড়লে হয় না? রাজ্যের নামটাও লেখা থাকতে পারে। কথাটা মন্দ বলিসনি ভেন্ডি, তবে আমাদের এই গলদপুরে কপাল কে পড়তে পারে বলতো? কেন? আমাদের পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত জেঠু। এই আমার বাবা হাত দেখতে পারে, কপাল পড়তে পারে কিনা জানি না। ওরে গলদপুরের বড় বলদ পাঁচু, যে হাত দেখিয়া ভাগ্য বলিতে পারে সে আরেকটু চেষ্টা করিলে কপাল রিডিংও করিতে পারিবে। বরং হাত দেখে ভাগ্য বলা অনেক কঠিন, হাতে অনেক একা বেকা রেখা থাকে। কপালে ওসব ঝামেলাই নেই, পুরো ক্লিয়ার। কিন্তু তুমি তো কপালে ধুলো মেখে আছো গুলটে মামা। এই আমি কপাল ক্লিয়ার করলাম, চল এখন পাঁচুর বাবার কাছে যাওয়া যাক। রাজা হওয়ার সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ঠিক আছে চলো, বাবা মনে হয় এখনো বাড়িতেই আছে। কাম সারছে। এইটা আমি কি দেখতাছি? কি দেখেছো বাবা? রাজ্যটার নাম কি গো? রাজ্যটা কি এদেশে না বিদেশে? এই যে গভীর একটা চক্রবর্তী রেখা দেখা যাইতাছে। হ্যাঁ, খুব গভীর। কিন্তু আমরা তো গুহ, চক্রবর্তী তো নয়। আহম্মক কোথাকার। মানে কিছুই বুঝস না তুই। গুহই হোস আর যাই হোস, তোর কপালে যখন চক্রবর্তী রেখা দেখছি আমি, রাজা তুই হবি। কিন্তু কিভাবে? এই একটা মোক্ষম প্রশ্ন করছস বটে। শোন, মন দিয়া শোন।
এইখান থিয়া নাক বরাবর পশ্চিমে, বুঝলি, পশ্চিমে পাক্কা 70 মাইল দূরে কপালপুরা গ্রামের জমিদার শ্রীমান কপালেশ্বর কাপা মহাশয়ের সঙ্গে দেখা কর। হেহ, ওই তোরে রাজা বানাইব গুলটে। বাবা, গুলটে মামার কপালে এত কিছু লেখা, আগে দেখিনি তো। তোর বোঝার দরকার নেই পাঁচু, তোর বাবা বুঝলেই হবে। কিন্তু মেসমশাই, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না কিছুতেই। কপালের জমিদার আমাকে রাজা বানাবে কি করে? ও তো নিজেই রাজা হতে পারেনি, সারা জীবন তো জমিদার হয়েই কপালপোড়া গ্রামে রয়ে গেল। এত কিছু যদি তোরা বুঝবি, হে, তাইলে আমার কাছে আইয়া তোকে কোনো কাম নাই। শোন 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 শোন, যা কইতাছি মন দিয়া শোন। সোজা কপালেশ্বরের কাছে যা, ওই কপালপুরা গ্রামে। ঠিক আছে, আমার কপালে যদি এত কপাল লেখা থাকে তাহলে আমি যাব। রাজা আমাকে হতেই হবে। আর আমি যদি একবার রাজা হতে পারি তাহলে মেসমশাই আপনি হবেন আমার রাজপুরোহিত। মন্ত্রী কে হবে গুলটে মামা? তোর বাবা। তার কারণ ওই কপালপুরা গ্রামে যাবার যা খরচা তা তোর বাবাই দেবে। এটাই তোর বাবার কপালে লেখা। ফলো মি। হ্যালো, এই আপনি ওই কপালপুরা গ্রামের জমিদার কপালেশ্বর বাবু কইতাছেন তো? তা ষষ্ঠী চরণ নাকি? তা কি মনে করে এতদিন পর কোনো খবর আছে নাকি? খবর আছে, খবর আছে। আমাকে গলতপুরের সবচাইতে বড় বলদাটারে পাঠাইতাছি আপনার কাছে। দেখেন তো যে আপনার ওই মাইয়া ঝুমকা লতারে ওই বলদটার গলায় ঝুলাইতে পারেন কিনা। ছেলে কি করে? গুলতানি মাইরা দিন কাটায়, যারে কয় নিপাট বেকার। এমন ছেলে ছাড়া তো আপনার ওই ঝুমকা লতার জন্য পাত্র পাওয়া মুশকিল। কারণ এই ঘর জামাই পাওয়া না অত সোজা না। এই বলদটারে, হ্যাঁ, এই বলদটারে আপনি এক কাজ করেন, ওই জমিদারির লোভ দেখান, আর আপনার মাইয়ার লগে তারপরেও সুখে শান্তিতে ঘর করব। নয়তো আপনার জমিদারি যা অবস্থা, এই বাজারের থেকে আর ভালো ঘর জামাই পাইবেন না। ঠিক আছে, কালই পাঠায় দাও তাহলে। রাজ্য সহ রাজকন্যার লোভ দেখাইবেন, মনে থাকে জানো? আচ্ছা আচ্ছা, আমি এখন ফোনটা রাখলাম, বুঝলেন তো? একবার যদি দাওটা লাইগা যায় তাইলে মোটা আমদানি হইব। কি কাণ্ড! হ্যালো, কি হে হরি বল, হ্যাঁ খবর কি? হরি বল না, বলো হরি। এখন অত সময় নাই, আসল কথাটা বলছি শোনেন। ওদিকে তো বড় কাণ্ড ঘটেছে, পাখি তো ফুরুত। মানে কথা কার পাখি? কোথায় ফুরুত হলো? ইয়ে মানে আপনার পাখি। কি কাণ্ড! ওই কুলটের তো বিয়ে ঠিক হয়েছে, ষষ্ঠী চরণ ঠিক করেছে কপালপোড়া গ্রামের জমিদার কপালের মেয়ের সঙ্গে। কি কাণ্ড! কি মানে কথা? আমার এত বড় পোড়া কপাল হতেই পারে না। ওই গুলটের যদি বিয়ে হয় মানে কথা, তবে আমার মেয়ে পটেশ্বরীর সঙ্গেই হবে। এই আমি তোমায় শেষবার বলে দিলাম হরি বল। আগে বলো হরি। ওই একই হলো, হ্যাঁ, ওই বলো হরি হরি বল সবে একই। তুমি এখনই এই বিয়ে আটকাও, নয়তো রোজ সকালে লাউ কুমড়ো কাতলা মাছ সব বন্ধ। কি কাণ্ড! এবার আমি কি করি? মানে কথা ওই পোড়া কপাল গুলটেকে আটকাও, কিছুতেই যেন ও ওই কপাল পোড়া গ্রামে যেতে না পারে। তা না হলে কিন্তু তোমার কপাল পুড়বে এবার হরি বল। আগে বলো হরি। আমি জানতাম ঘতন তোর বাবা আমাদের 1 টাকা দিয়েও সাহায্য করবে না। আমি তো অনেক করে বললাম, এর থেকে বেশি বললে আমার ওই কপালপোড়া গ্রামে যাওয়াটাই আটকে দিত। চিন্তা নেই, চিন্তা নেই। পাঁচুর বাবা তো আপাতত 50 টাকা ধার দিয়েছে গুলটে মামা। পাঁচু স্টেশনে গেছে টিকিট কাটতে। কিন্তু আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। পাঁচুর বাবা ষষ্ঠীচরণ বাবু হঠাৎ আমাকে রাজা বানাতে এত ব্যস্ত হয়ে উঠলো কেন বলতো? নিজে রাজপুরোহিত হতে চায় বলে। আমিও ঠিক সেরকমই ভাবছিলাম, বুঝলি। কেস কেচে গেছে গুলটে মামা, পুরো গুবলেট হয়ে গেছে। মানে হোয়াট গুবলেট?
কি হয়েছে পাঁচু বল? রাজা আমি হবই, তুই হবি আমার সেনাপতি। বিপদে মাথা ঠান্ডা রাখতে শেখ পাঁচু। উল্টে মামা বলহরি দারোগা স্টেশনে পুলিশ পোস্টিং বসিয়েছে। স্টেশনের দিকে গেলেই নাকি আমাদের ধরে বন্দি করবে। আমি তো স্টেশনে ঢুকতেই পারলাম না, বলহরি দারোগা আমাকে ধরে শাসিয়ে দিল। বলল আমাদের এই গলতপুর থেকে কেউ ওই কপালপুরা গ্রামে যেতে পারবেন না, গেলেই আটক করবে। কেন কেন কেন? বলল কোনো এক কালে নাকি ওই কপালপুরা গ্রাম আমাদের গলতপুর গ্রামকে বগলামুখী কাপ ফুটবল ফাইনালে 10 গোল দিয়েছিল। সেই থেকে ওই কপালপুরা গ্রাম হলো গলতপুরের শত্রু গ্রাম। শত্রু শত্রু শত্রু। আমি রাজা হব শুনেই আমার চারিদিকে শত্রুরা দলে দলে জাগিয়া উঠিয়াছে। রাজা আমি হইবই, কেহই আমাকে আটকাইতে পারিবে না। কপালের লিখন মন্ডন করা যাইবে না। আমরা বলছি যে ওটা খণ্ডন হবে গুলটে মামা। সে যাই হোক, শোন, গলদপুরের বলদ ছেলের দল আমার এখন কোনো সৈন্য দল নাই। তাই ওই বলহরি দারোগার পুলিশ দলের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করা যাইবে না। খানিক বুদ্ধি খরচা করিতে হইবে। বুদ্ধি তোমার? মানে কি বুদ্ধি গুলটে মামা? আমার একখানি খাটিয়া চাই। খাটিয়া? ইয়েস, খাটিয়া। ওই হারুদের আছে, ওর দাদু খাটিয়ায় বসে রোদ পোহাতো। ওর দাদু পটল তোলার পরে এখন খাটিয়াটা এমনিই পড়ে আছে। ওই হারু শুদ্ধ ওর দাদুর খাটিয়া আমার চাই। আর আমাদের যা করবার কাল সকালের মধ্যেই করতে হবে। সময় কম, হাতে সময় কম। শোন সকলে, উল্টে মামা সিরিয়াস পেশেন্ট আছে, সিরিয়াস পেশেন্ট আছে। সিরিয়াস পেশেন্ট আছে, সিরিয়াস পেশেন্ট আছে। স্যার সরে যান, সরে যান, সরে যান, সরে যান। কি কাণ্ড! কার আবার কি হলো? আমাদের ষষ্ঠী চরণের ছেলে পাঁচু না? এই 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 থাম 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 থাম। কার আবার কি হলো? কেউ গেল নাকি? কি স্যার, আপনি এখনো এখানে, আর ওদিকে গোবিন্দ বাবু? কি কাণ্ড! আমাদের গোবিন্দ বাবু এই অকালে! এ কি, আমি তো ওর জন্যই এখানে। কি কাণ্ড! এই না না, গোবিন্দ বাবু না, ওনার ঠাকুমা সিরিয়াস অবস্থা। এই যায় যায় আর কি। আমাদের গলতপুরে তো অ্যাম্বুলেন্স নেই, তাই আমরা এইভাবে ওনাকে হাসপাতাল নিয়ে যাচ্ছি। সরে যান। প্যাপো 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 প্যাপো। কি কাণ্ড! আগে বলবি তো। গোবিন্দ বাবুর ঠাকুমা সে তো অনেকদিন আগেই গত হয়েছিলেন বলে শুনেছিলাম। প্যাপো প্যাপো, ভুল শুনেছিলেন। গোবিন্দবাবু ওনার ঠাকুমাকে খুব ভালোবাসতেন। গোবিন্দবাবু খুব ভেঙে পড়েছেন। প্যাপো। জানি না বাঁচানো যাবে কিনা। প্যাপো, আপনি এক্ষুনি গোবিন্দবাবুর কাছে যান, আপনাকে খুঁজছিল। বলছিল এই বিপদের দিনে ওই হরিবলটা এলো না, খুব রেগে যাচ্ছিল। বলছিল আমি আর হরিবলকে লাউ কুমড়ো পাঠাবো না। প্যাপো। কি কি কাণ্ড! না 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 না, লাউ কুমড়ো আমি এক্ষুনি যাচ্ছি। কি বিপদ! এই এই তোরা চল সকলে, চল। লাউ কুমড়ো গেল আমার, চল। জয় কপালপুরা গ্রাম। রাজা আমি হইবই, কেহই আমাকে আটকাইতে পারিবে না। পাঁচু, তোর বাবা হঠাৎ করে আমার এত ভালো কেন করলো বলতো? সেটাই তো বুঝতে পারছি না গো। সে তোকে বুঝতে হবে না। তাছাড়া আমার সঙ্গে সঙ্গে তোরও তো কপাল ফিরে গেল। আগে তুমি রাজাটা হও। এই শেষবারের মতো রিক্সা চড়ে নে। এরপর তো সবসময় রথে চড়ে এদিক সেদিক যেতে হবে। এই যে আমরা এসে গেছি বাবু, নামেন দেখি। আপনাদের কপালও দেখছি আমার মতোই পোড়া। দেন দেন, 7 টাকা 12 আনা দেন। পাঁচু, ভাড়াটা দিয়ে দে। এটা কি? এই ছিল তোর বাবার মনে পাঁচু? এখনই এত মন ভেঙে কাজ নেই গুলটে মামা। এত কষ্ট করে এত দূর যখন এসেই পড়েছি, তখন ভেতরে ঢুকে দেখাই যাক না।
হ্যাঁ হ্যাঁ, তাছাড়া দিনের বেলায় ভূত আসে না, বেগতিক দেখলে পালাবো। ঠিক ঠিক ঠিক, চল চল। ওই তো দেখো গুলটে মামা, জমিদারের বাগানের মালি হবে, ওনাকেই আগে জিজ্ঞাসা করো না। হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে এই যে দাদু, শুনছেন? আমি দাদু হলে তুই কে রে হতচ্ছাড়া? নিজের বয়সটাকে ভুলে গেছিস? হ্যাঁ? এই বয়সে নাতি হতে চাইছিস? এই মানে দাদু, মানে না, মানে বলছিলাম কি, আমরা জমিদার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। ওই গলতপুরের ষষ্ঠীচরণ মুখুজ্জে মশাই, উনি আমাদের পাঠিয়েছেন। আগে বলবি তো হতচ্ছাড়া মুখ পোড়া। তা ছেলেকে শুনি। মানে আমরা সবাই, মানে কি বলছেন ঠিক বুঝতে পারছি না। ইয়ে মানে মেশো, ইয়ে মানে আমি জমিদার কপালেশ্বর কাপা, ভেতরে এসো। আগে মানে আপনি জমিদার? পাচুরে, ভেতরে চল আগে, কেসটা কেমন যেন লাগছে। তা পাত্র বুঝি তুমি? হে বাবা জীবন। আগে পাত্র না, আমি গুলটে, গুলটে গুহ। আর ষষ্ঠীচরণ তো টেলিফোনে আমাকে এই নামটাই বলেছিল। ঠিক 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 ঠিক, ওই ষষ্ঠীচরণ মেশামশাই তো আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন রাজা হওয়ার জন্য। আমার কপালে লেখা আছে তো। একেবারে ঠিক লেখা আছে, যাকে বলে একবারে রাজকন্যা সহ রাজত্ব। আমার তো ওই একটাই মেয়ে ঝুমকলতা, ওকে বিয়ে করলে এই জমিদারিত্ব তোমারই হবে বাবা জীবন। তবে জমি জমা বিশেষ কিছু নাই, সবই ধার দেনায় গেছে। এই এই বাড়িখানাই যা পড়ে আছে আজকের বাজারে, এটার দামও তো কম কিছু নয়। এসব আপনি কি বলছেন? আমি বিয়ে করব না। পাচু, তোর বাবার মনে ছিল শেষ পর্যন্ত? এ মানে জমিদার মেশামশাই, আমি বেকার, মানে কোনো রোজগার করি না, বুঝতে পারছেন? খালি রাজা হতে চাই। এমন বাজে পাত্রর সঙ্গে কখনোই আপনার মেয়ের বিয়ে আপনি দেবেন না। কিরে, তোরা কিছু বলছিস না কেন? ষষ্ঠীচরণ তো একেবারে ঠিক পাত্র দিয়েছেন। আমি তো এমনই চালচলহীন বেকার পাত্র খুঁজছিলাম। বাবা জীবন, একদম চিন্তা করো না, ঘর জামাই থাকবে, দুবেলা দুমুঠো খেতে পাবে, আর তার বদলে আমাকে আর আমার মেয়েকে দেখে শুনে রাখবে। হ্যাঁ, পাচু, আমি তোকে ছাড়বো না। আমি আর রাজা হব না। জমিদার মেশামশাই, ইয়ে মানে বলছিলাম যে এই বিয়ে হলে তো ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে, মানে যাকে বলে ইয়ে মানে রাজায় রাজায় যুদ্ধ বেঁধে যাবে। যুদ্ধ কার সাথে? কেন? ওই যে আমাদের গলদপুরের গোবিন্দ গুছাইত আছে না, বিশাল ঝোলাগুড়ের ব্যবসায়ী, ওর একমাত্র মেয়ে ভারী সুন্দরী পটিয়সী শ্রীমতী পটেশ্বরীর সঙ্গে আমার তো বিয়ে ফাইনাল হয়ে গেছে। এখন কি হবে? তাহলে ওই ষষ্ঠীচরণ পুরোহিত তোকে পাঠালো কেন? ইয়ে মানে ফুটবল খেলতে না, মানে রাজা হওয়ার জন্য। আমি এক্ষুনি গোবিন্দ বাবুকে ফোনে বলছি, বিয়ে আমার মেয়ের সঙ্গেই হবে। একই না 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 না, আমি তো পটুকে খুব ভালোবাসি। তাই বুঝি? বাসাচ্ছি তোকে ভালো হতো। এইগুলোকে এই ঘরে বন্ধ করে রাখ, পালাতে যেন না পারে। আমি আজ রাতেই ঝুমকলতের বিয়ে দেব। ওই উল্লুকটা যেন পালাতে না পারে, সঙ্গে ওর সাকরেত গুলো। যাই, আমি বিয়ের আয়োজনটা করি গিয়ে। আমি দরজার বাইরে পাহারায় আছি। বাবা পাচু, আজকে তোর বাবার জন্য আমাদের এই অবস্থা। বাবার কি দোষ? বাবা তো ভেবেছিল জমিদারের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে হলে তুমি ফকটের জমিদারিটা পেয়ে যাবে। তাহলে এই কপালের জমিদারি, না আছে জমি, না আছে দাড়ি। এই বাড়িটা তো আছে, হোক না ভাঙা, পুরনো ইটের ভালো দাম পাওয়া যায় গুলটে মামা। পাচু, রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু।
শান্তি শান্তি, আর কাপাকাপিতে দরকার নেই। এখন আগে এই জমিদার কপালেশ্বরের হাত থেকে কিভাবে বাঁচবো সেটা বলো। ঠিক বলেছিস খতন, এই বুদ্ধিটাই বার করতে হবে। কোথায় কোথায় সাপ? ওই তো সাপ, ওই তো সাপ! এই যে মরে গেলাম রে! আমি মরলে ঝুমকলতার বিয়ে কার সঙ্গে হবে রে পাঁচু? কাহা সাপ, কাহা সাপ, কাহা? আহা সাপ, আহা সাপ! আরে পালা রে! অল্পের জন্য তুমি বেঁচে গেলে গুলটে মামা, তোমার বিয়ে হয়ে গেলে আমরা যে তোমাকে হারাতাম গুলটে মামা। আমি ওই পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিতকে ছাড়বো না। কোথায় কোথায় গুলটে? মানে কথা, ও আমার মেয়েকে এত ভালোবাসে জানতাম না তো। আরে আরে, ওই তো গুলটে। গুলটে আমাকে বিয়ে করবে? ইস, কি লজ্জা! গুলটে মামা দেখো সামনে কে! ওদের কাছে খবর পৌঁছে গেছে যে তুমি পটেশ্বরীকে বিয়ে করতে চাও, পালাও! গুলটে, বাবা পালিয়ে গেল! এই এই, একই একই! ওই 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 ওই, ধর ধর ওকে! আমি আর রাজা হতে চাই না রে ভাই টুগন। কেন? রাজা হলে আমি কি তোদের সঙ্গে আড্ডা আর মারতে পারবো রে? গলে দুপুরের বলদ ছেলের দল, ফোকটে আমাদের আড্ডাটাও বন্ধ হয়ে যাবে, আর আড্ডা ছাড়া যে আমার জীবন বৃথা ভাইটুগন। তাই আমি তোদের গুলটে মামা হয়েই থাকতে চাই, আর আড্ডা মেরে এই জীবনটা অতি কষ্টে এসে খেলে কাটিয়ে দিতে চাই। হ্যাঁ রে, জয় গুলটে মামার জয়! জয় গুলটে মামার জয়! আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না রে। কি ব্যাপার গো গুলটে মামা? আমি এত কিছু পারি কি করে? সবাই তো পারে না। কি তুমি এত কিছু কি পারো গুলটে মামা? আড্ডা মারা ছাড়া তো কিছুই করতে দেখলাম না কোনোদিন। ঘটন, স্মল মুখে বিগ টক করা বন্ধ কর বলে দিলাম। ইচ্ছে করেই আমি কিছু করি না। কেন কেন কেন? সে অনেক গভীর কারণ আছে রে। এই ধর না কেন, আমি এত ভালো চা বানাতে পারি, তাও বানাই না, শুধুমাত্র ওই নড়ার জন্য। তাহলে ওর দোকানটাই তো উঠে যাবে। স্কুলে হেড স্যারি করলে নটুবাবুর চাকরিটা এতদিনে চলে যেত, বুঝলি? ব্যবসা করলে ঝোলা গোবিন্দ তো না খেয়ে মরত। আর পুলিশ হলে বলহরি দারোগা হয়তো দারোগাগিরি ছেড়ে লেবু লজেন্স বিক্রি করতো। আমাদের এই গলতপুরে চোর, ডাকাত, পুলিশ, ডাক্তার, বদ্যি, মাস্টার সব আছে, কিন্তু একজন জাজরেল গোয়েন্দা নেই। ওরে গলদপুরের বলদ ঘতন, সেটাও আছে রে। কে গুলটে মামা? কেন আমি? কি? তুমি ডিটেকটিভ মানে গোয়েন্দা? ইয়েস, গলদপুরের বলদ ছেলের দল। ইয়েস, আমি হলাম একজন ঝানু গোয়েন্দা। আমরা তো এতদিন জানতাম না গুলটে মামা। ওরে গলদপুরের বলদ ছেলের দল, ঝানু গোয়েন্দারা কেউ নিজেদের এত সহজে যেখানে সেখানে জাহির করে না। সময় মতো, জায়গা মতো নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে। তুমি কি একবারও খোলস ছাড়িয়ে বেরোতে পেরেছো গুলটে মামা? সে সুযোগ আর হচ্ছে কোথায় বল? আমাদের এই গলদপুরে সেরকম তো বড় কোনো কেসই হয় না যে আমি ব্যাপারটাকে সলভ করব। তুমি ছোটখাটো কেস দিয়ে শুরু করো, তারপর লোকজন জানাজানি হয়ে গেলে দেখবে তোমাকে বড় বড় কেস দিচ্ছে। বলছিস? তোমার মতো এমন একজন ঝানু গোয়েন্দা এভাবে বসে থাকবে এটা হতেই পারে না। তাছাড়া তুমি গোয়েন্দাগিরি শুরু করলে আমরা তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তখন আমাদেরকে কেউ বেকার বলতে পারবে না। ওরে গলদপুরের বলদ ছেলের দল, একজন গোয়েন্দার কজন অ্যাসিস্ট্যান্ট হয়? মানে গল্পের বইতে যা পড়েছি তা তো একজনই হয়, তবে আমরা তো তিনজন গুলটে মামা।
শোন, তোদের কাউকেই তো আমি বাদ দিতে পারবো না রে। তোরা সবাই আমার অ্যাসিস্ট্যান্ট হবি। চুরির কেসে ঘটন, ডাকাতির কেসে ভেন্ডি, আর খুন কিডন্যাপের মতো বড় বড় কেসে পাঁচু হবি আমার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তবে আগে আমার কেসটাই নাও। তোর আমার কিসের কেস? একটা চুরির কেস। হরিণ জেঠুর ময়না পাখিটাকে কেউ খাঁচা খুলে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ? হরিণ জেঠু খুব ভেঙে পড়েছে। বাবা তো সকালে গিয়েছিল হরিণ জেঠুর বাড়ি। দেখলি, গোয়েন্দাগিরি শুরু করলাম আর তক্ষুনি একটা কেস এসে হাজির। যদিও পাখি চুরির কেস ভেরি স্মল, তবু ঠিক আছে, হরেন জেঠুর ময়না বলে কথা। চল তাহলে স্পটে যাই, ময়না দিয়েই বউনি করি। পাঁচু, যাওয়ার পথে তোর বাড়ি থেকে তোর বাবার হাত দেখার আতর কাঁচটা নিয়ে চল দেখি। এবার থেকে ওটা আমার কাজে লাগবে। ফলো মি। হয়ে গেল। मैना मैना ও মেরি ময়না। আচ্ছা মেশমশাই, আপনার বাড়িতে কি হায়নার উৎপাত আছে? কি হায় না? আমার বাড়িতে আসতে যাবে কেন খামুখা? আসলে হায়নারা খুব ময়না ভালোবাসে তো, টুকটাক ধরে নিয়ে চলে যায়। আরে না রে বাপু না, ওকে চোরেই নিয়েছে। কাল রাতে শোবার আগেও ময়নাটাকে আমি জল দিয়ে গেছি। ময়না। আচ্ছা, এমনটা হয় না যে নিজেই খাঁচার দরজা খুলে ময়না পালাতে পারে? সুযোগ পেলেই তো পাখি ফুরুত হয়, এটাই তো সব পাখির স্বভাব। মোটেই না, আমার ময়না রোজ বিকেলে আকাশে উড়ে বেড়ায়, আবার সন্ধে নামলেই খাঁচায় ফিরে আসতো। এর জন্য আমি খাঁচার দরজা বন্ধ করতাম না। বটে, খুব বাজে ময়না তো, সুযোগ পেয়েও পালায় না। যাকে, আচ্ছা মেশমশাই, আপনার ময়না ভারী বায়না করতো তাই না? মোটেও না। তাও না? তাহলে ওটা ময়না ছিল তো? ময়না ছিল তো? আপনি মানে ঠিক দেখেছিলেন তো? ঘটন, এ কাকে নিয়ে এসেছিস তুই? ইয়ার কি হচ্ছে নাকি আমার সাথে? মানে বলছিলাম যে ছানু গোয়েন্দারা এমনই হয়, খুঁটিয়ে প্রশ্ন করে। কে বলতে পারে আপনার ময়না আপনি চুরি করেননি? কোনো প্রমাণ আছে? এই এই, মস্করা করছো নাকি তুমি আমার সঙ্গে? আরে কেমন গোয়েন্দা তুমি হে বাপু? ছানু গোয়েন্দা। খাঁচার ভেতর ময়নাটা ছিল, দরজায় তালা নেই, ইচ্ছে করেই আপনি দরজাটা খোলা রেখেছিলেন। তারপর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়তেই টুক করে আপনি নিজেই আপনার ময়নায়। উল্টে চিৎকার করবেন না মেশমশাই, কুলু আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? কুলু কুলু। মনে হয় গুলটে মামা ক্লিউ বলছে। ও তাই বল, তা তোর ওই কুলুর মুখে আগুন। বাড়ি যা, বাড়ি যা বলছি। পেয়ে গেছি। কি পেয়ে গেছো? কি পেলে? ময়নাটাকে। কোথায়? কোথায়? ওই যে ওই যে ওই যে ওই দিকেই উড়ে গেছে ময়না। আরে কোথায় গেছে হতচ্ছাড়া বলবি তো আমার ময়না? চায়না, ওর বাড়ির চায়নাতেই চলে গেছে। হ্যাঁ রে, ময়না তো চায়নাতেই পাওয়া যায় রে। এ তুই কি বলছিস গুলটে? ঝানু গোয়েন্দারা এমন ভাবে কেস সলভ করে মেশমশাই। দেখলেন তো, আপনাকে প্রশ্ন করে একটা কুলু বার করলাম, তারপর সেই কুলু ধরে খানিক এগোতেই আপনি খচে গিয়ে আমাদের বাড়ি যেতে বললেন। আরে ঠিক তখনই আমি বুঝে গেলাম যে আপনার ময়না চায়নায় ওর বাড়িতে ঘুরতে গেছে। ওই দিকটাতেই তো, হ্যাঁ ওই দিকটাতেই তো চায়না পড়ে, আমি নিশ্চিত। চিন্তা করবেন না আপনি, ওর ইচ্ছে হলেও ঠিক ফিরে আসবে, নয়তো আর ফিরবে না। তার থেকে বরং আপনি একটা কাজ করুন বুঝলেন,
দুটো ইন্ডিয়ান শালিক পাখি পুষুন। হ্যাঁ, রোজ সকালে 2 শালিক দেখাতে খুব ভালো, দিন ভালো যায়। এই কেশ সল্ভ, তোরা চল। চলো চলো। কি 2 শালিক পুষবো? এই দুদিনে একটা কেস তোরা জোগাড় করে আনতে পারলি না? আমার মতো এমন একজন ঝানু গোয়েন্দার এমন সব বড় অ্যাসিস্ট্যান্ট হলে চলে? কি করব? ওই ময়না পাখি কেসটার পর তুমি তো ঘোষণা করেই দিয়েছো যে বড় বড় চুরি ডাকাতির কেস ছাড়া তুমি ছোটখাটো কোনো কেস হাতেই নেবে না, তাই তো? তা বলে এমন হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। তাহলে আমরা কি করব? গলতপুরে একটাও বড় সড়ো চুরি হচ্ছে না। ছোটখাটো ছিচকে চোরগুলোকে ওই দারোগা বলহরিবাবুই ধরে ফেলছে। তা বলে এমন ভাবে বসে থাকলে আমার নাম খারাপ হয়ে যাবে। দরকার হলে বড় সড়ো চুরি করাতে হবে, তারপর সেই কেস সলভ করতে হবে, বুঝলি? মানে? এখানেই তোদের এই লিডার গুলটে গুহর আসল খেল রে। এই তল্লাটের সবচেয়ে বড় ছেচকে চোরকে বল দেখে। লাকাই চোর। চল ওর কাছে চল, তারপরে দেখবি এই ঝানু গোয়েন্দার আসলি খেল। শোন লাকাই, অনেক ছিচকে চুরি করেছিস, এবার তোকে আমি বড় একটা চুরির বরাত দিতে চলেছি। খবরদার আমাকে ছিচকে চোর বলবে না গুলটে মামা, আমি কিন্তু তোমাকে হেব্বি সম্মান করি। ওসব পরে করবি, আগে আমার প্ল্যানটা শোন। আজ রাতে ওই গোবিন্দ গুছাইত আছে না, ওই ঝোলাগুড়ু বেচে? হ্যাঁ, ওই ঝোলা গোবিন্দ, ওর বাড়িতে চুরি করবি। যদিও ঝোলা গোবিন্দ বাড়িতে নিজের কাছে 4-5 হাজার টাকার বেশি রাখে না। ওরে বাবারে বাবারে বাবারে, ওর যে একটা মেয়ে আছে না, এই ধরা পড়লে গুলি করে খুলি উড়িয়ে দেবে আমার। একেবারে পাচু, এই যে দেখছি ছিচকের ডবল ছিচকে চোর। শোন, অত ভয় পাস না, তুই পা টিপে টিপে ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকবি। যদি টাকা হাতাতে পারিস হাতাবি, তারপর তোর 1 পাটি জুতো ওখানে খুলে রেখে পালাবি। কেন 1 পাটি জুতো ওর বাড়িতে খুলে রেখে আসবো কেন? পয়সা দিয়ে কেনা জুতো আমার। ওরে গাধা, কুলু কুলু। বলছিলাম যে ওটা না ক্লু হবে গুলটে মামা। ওই একই হলো, আমি বাংলায় বলছি, লকাই ইংরেজি বোঝে না। এরপর তো এই ঝানু গোয়েন্দার আবির্ভাব হবে ওই ঝোলা গোবিন্দর বাড়িতে। তোর ওই 1 পাটি জুতো খুঁজে পাবো আমি, সেই জুতোর কুলু ধরে কুলু কুলু করে তোর কাছে পৌঁছে যাব, আর তারপর তোকে ধরে এনে হাজির করব ঝোলা গোবিন্দর কাছে। জয় গুরু, জয় গুলটা মামার জয়। কি প্ল্যান ফেলেছো গুরু? এই তো সবে শুরু। শুরুতেই তোমার প্ল্যান শেষ? ওরে বাবারে বাবারে বাবারে, আমি এসবের মধ্যে নেই। ওই তুমি আমাকে ধরে নিয়ে গিয়ে হাজির করবে, তারপরে ঝোলা গোবিন্দ আমাকে পেটানি দিয়ে সোজা থানায় চালান করে দেবে। সেখান থেকে তো আমি তোকে ছাড়িয়ে নিয়ে আসবো গাধা। বলহরি দারোগা আমার খুব চেনা লোক। পাঁচুর বাবা ওর থানায় রোজ পুজো করে। শোন লাগাই, কেসটা সলভ করলে ওই কিপটে ঝোলা গোবিন্দ এই ঝানু গোয়েন্দাকে ক্যাশ 2000 টাকা ফিস দিতে বাধ্য থাকবে। তারপর সেই 2000 থেকে 1000 তোর। কি 1000 টাকা আমার? ইয়েস ভাইটু। তবে ঠিক আছে, অনেকদিন এতগুলো টাকা একসঙ্গে আমদানি হয়নি। 1000 টাকার জন্য না হয় একটু ঠেঙানি খেয়ে নেব, কি আর করা যাবে। তাহলে প্ল্যানটা মনে থাকে যেন, আজ রাতে তুই চুরি করে বেরিয়ে ভাঙা মন্দিরের পেছনে লুকোবি। আমি তোর জুতোর গন্ধ শুকে শুকে সকালে গিয়ে ওখানে তোকে ধরবো, মনে থাকে যেন। প্ল্যানটা একটু বেশি ঝুঁকির হয়ে গেল না গুলটে মামা? ওরে, আমার মতো ঝানু গোয়েন্দারা এসব ঝুঁকির কেসই হাতে নেয় রে। দেখবি এই কেসটার পর আমাকে নিয়ে এই গলদপুরে কেমন ঝাঁকাঝাঁকি পড়ে যায়। লোকাই, আজ রাতেই যা বললাম, চলো ভাইটুগন। এক চুরিতেই 1000? এতক্ষণে মনে হয় লকাই ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকে গেছে।
তারপর একই তারপর লকাই ঝোলা গোবিন্দর বাড়ির ভেতর ঢুকবে কি করে সেটা তো জানা হলো না। মনে হয় বন্দুক নিয়ে ভয় দেখিয়ে হুঙ্কার ছাড়বে। ওই গোবিন্দ, দরজা খোল! বিল্লা পাঞ্জা এসেছে! আজ তোর বাড়িতে ডাকাতি হবে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ! ওঠো ওঠো! কি ব্যাপার? মানে কি হয়েছে? চুরি না, কাল রাতে ঝোলা গোবিন্দের বাড়িতে ডাকাতি হয়েছে। লকাইকে চুরি করতে বললাম, ও করলো ডাকাতি। কি জানি কেসটা কি, সবাই তো বলছে বিল্লা পাঞ্জা। আমার মনে হয় লকাই বিল্লা পাঞ্জার নাম করে ডাকাতি করেছে, তাই সবাই লকাইকেই বিল্লা পাঞ্জা ভাবছে। সবাই তাই ভাবছি বুঝি। চল, এই ঝানু গোয়েন্দা গুলটে গুহই বলে দেবে লকাই না বিল্লা পাঞ্জা। কে এসেছিল কাল রাতে গোবিন্দ বাবুর বাড়িতে? কোথায় 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 রে ওই এক পাটি জুতো? আমি এসে গেছি ঝোলা, মানে গোবিন্দ বাবু। এই ঝানু গোয়েন্দা গুলটের হাত থেকে কোনো চোর ডাকাত বাঁচতে পারবে না। ওই যে মানে কথা, আবার ওই অশান্তিটা এসেছে। এমনি আমার মন মেজাজ ভালো নেই, 1000 নিয়ে চলে গেছে মানে কথা, তার মধ্যেই সব ঝামেলা এসে হাজির। কি? আমি যে বললাম 4-5 হাজার নিতে। কি? এই মানে কথা, তুই কাকে বলেছিস? ওই তুই এর মধ্যে আছিস তাহলে? হ্যাঁ তো, হ্যাঁ মানে না, হ্যাঁ বলছিলাম মেসমশাই, আমি ঝানু গোয়েন্দা তো, তাই আমি বুঝতে পেরে গেছি ওই ডাকাতটা এসেছিল আসলে 1005 টাকা নিতে, পেয়ে গেছে 10। ব্যাস, আর লোভ সামলাতে পারিনি। তাই বুঝি? মানে কথা, তা তুই এখানে কি করতে এসেছিস? আগে জুতো খুঁজতে। কার জুতো? কেন লকাইয়ের? আমি যে বললাম ওকে এক পাটি জুতো এখানে রেখে যেতে, আমি সকালে এসে ওই এক পাটি জুতো খুঁজে পাবো, তারপর সেই জুতোর কুলু ধরেই আমি ওকে ধরে আপনার সামনে হাজির করব। তার মানে বাবা, এই মানে কথা, লকাইটাকে ওর জুতো কি করে তোর কাজে লাগে? ডাকাতি তো করেছে বিল্লা পাঞ্জা। তার মানে লকাই আসেনি? না, মানে কথা কোনো লকাই আসেনি। ইস, ও আসলে 1005 নিত। এবার তুই থানায় যাবি, মানে কথা তুই হচ্ছিস পালের গোদা। পাঁচুরে, এই কেসটা ঘুরে গেছে। আমরা এখন যাচ্ছি গোবিন্দ বাবু, চললে সবাই। এই তুই আমাকে 10,000 টাকা ফেরত দে, নয়তো গারো দে চল, মানে কথা। না, আমি 10,000 টাকাই ফেরত দেবো আপনাকে। আমাকে ছেড়ে দিন, এক ছুট্টে দৌড়ে গিয়ে লকাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে চলে আসছি আমি। তাহলে যা, আমি ওই হরিবল মানে বলো হরি দারোগাকে খবরটা দিয়ে রাখছি, মানে কথা। ওই বাবারে, ও মাগো! লকাইটা গেল কোথায় বলতো? ওই দেখো গুলটে মামা। একি ওর এই অবস্থা করলো কে? ওরে খোল, ওকে খোল। তার মানে সত্যি বিল্লা পাঞ্জাই এই ডাকাতিটা করেছে? কি করব? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, গদাই বাবুর বাড়ির দিকে রাস্তার মাঝে হঠাৎ করে আমাকে ধরলো। কত করে বললাম চল আমরা একসাথে চুরি করি, ও বললো একদম না, আমার মতন চোরকে নিলে ওর নাকি ডাকাতির প্রেস্টিজ ফুটো হয়ে যাবে। তাই আমাকে এখানে এনে গাছের সঙ্গে বেঁধে ও আবার গেল ডাকাতি করতে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি গদাই বাবুকে 10,000 টাকা ফেরত দেবে কেমন করে গুলটে মামা? প্ল্যানটা যে এমন ক্রস কানেক্টিং হয়ে যাবে আমি তো বুঝিনি রে। শোন লকাই, তোর জন্যই আমি ঝুলেছি, তোকেই ওই বিল্লা পাঞ্জার কাছ থেকে 10,000 টাকা চুরি করে আমাকে এনে দিতে হবে, নয়তো বলহরি দারোগাকে বলে তোকে আমি ফাটকে পুড়ে দেবো। কেস গন্ডগোল।
ছিঁচকে চোর, কিচ্ছু পারে না। বিল্লা পাঞ্জার নাম শুনেই ভয় খেয়ে গেছে। ভয় তো তুমিও খেয়েছো গুলটে মামা। খবরদার ভেন্ডি, ঝানু গোয়েন্দারা কখনো ভয় পায় না, মনে রাখিস। বিল্লা পাঞ্জার মতো একটু বড় ধরনের ছিচকে ডাকাতকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। বাবা, ও মাগো, বাবা, ও মাগো, ও মাগো, ওই বাবা রে। নে তোর গোবিন্দ গুছাইতে টাকার ব্যাগ। আগে খুলে দেখলে আমি এত খাটনি করতাম না। ওই বাবা রে। দিয়ে দিবি ওকে, আর বলবি আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না। গুলটে বাবা তোমার লাগেনি তো? ওই বাবা, উফ, একটু লেগেছে, কিন্তু ঝোলা গোবিন্দর টাকার ব্যাগ আমার হাতে ঝুলছে, এই সব ব্যথা কমে গেছে। গুলটে মামা ব্যাগটা খুলে দেখো টাকাগুলো সব ঠিকঠাক আছে কিনা। খবরদার, ব্যাগ খোলা চলবে না, টাকায় বিল্লার হাতের ছাপ আছে। আমাদের হাতের ছাপ পড়লে মুশকিল হয়ে যাবে। দেশের ঝানু গোয়েন্দাস বুদ্ধি। চল এবার সোজা ঝোলা গোবিন্দর কাছে চল সবাই, আজকে সবাই বুঝবে এই গুলটে কত বড় গোয়েন্দা। ভালো করে গুনে গেঁথে নিন আপনার টাকা। বিল্লা যেই শুনেছে এই ঝানু গোয়েন্দা গুলটে আপনার এই কেসটা নিয়েছে, অমনিও ভয় খেয়ে সুরসুর করে ব্যাগটা ফেরত দিয়ে দিয়েছে। 10,000 টাকাই আছে কিন্তু ভেতরে। টাকা মানে কথা, এই ব্যাগের ভেতর টাকা আসবে কোথা থেকে? মানে কথা তোরা কি আমাকে এত কাঁচা খেলোয়াড় মনে করিস? বাড়িতে আমি এতগুলো টাকা এনে রেখে দেবো? তাহলে কি আছে ব্যাগে? এই দেখ, কাগজ। হ্যাঁ রে মরকটের দল, মানে কথা ব্যাগে ভর্তি করে টাকা এনে আমি বাড়িতে রেখে দেবো, সেটা তোরা ভাবলি কেমন করে? তাহলে ওই যে আপনি বললেন ওই বিল্লা 10,000 টাকা নিয়ে গেছে। ওরে উজবুক, এটা না বললে ওই হরিবল মানে বলো হরি দারোগা কি এত পরিমরি করে বিল্লার পেছনে ধাওয়া করতো মানে কথা, নাকি বিল্লা সেই ভয়ে টাকার ব্যাগ ফেরতে দিত? আপনি তো হেভি জিনিস গুরু। জিনিসের এখনো কি দেখেছিস মানে কথা, এবার দেখবি। দারোগাকে খবর দিয়েছি, এক্ষুনি চলে এলো বলে মানে কথা। কেন আবার দারোগা কেন? তোকে ধরতে। কি হচ্ছে কি? কেন আমাকে ধরবে কেন? মানে কথা, আমার বাড়িতে লকাইকে দিয়ে চুরি করবার মতলব এটেছিলি তুই। লকাই ধরা পড়েছে, এরপর তুই, তারপর ওই বিল্লা, মানে কথা সব কটা ধরা পড়বে। ওরে বাবা রে, পালা রে ভাই, পালা। রে বাবা, ওরে বাবা রে। গুলটে বাবা তুমি কি এভাবে এই গাছের উপর উঠে বসে থাকবে? হ্যাঁ রে ভাইটু, ওই বলহরি দারোগা গাছে উঠতে পারে না তো, আমাকে ধরতেও পারবে না। বলহরি তারকা এদিকেই আসছে, আরে পালা সবাই। কি কাণ্ড! কোথায় কোথায় ওই চিংড়ি গুলটেটা, বিল্লার সাগরেদ? কোথায় কোথায়? আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। বাবারে, ও মাগো, ওরে, আমি আর গোয়েন্দাগিরি করবো না রে ভাই চুগন। এটাই ভালো, তুমি আমাদের লিডার আড্ডা গুরু গুলটে মামাই থেকো। বল সবাই, বল জয় গুলটে মামার জয়। গুলটে গুলটে, বলি এই গুলটে,
সেই কোন দুপুরে শুয়েছিস? সন্ধে তো হতে চললো। মানে কে কোথায় কেন? পড়ে পড়ে আর কত ঘুমোবি? বেলা কত হলো সেদিকে খেয়াল আছে? তাহলে তুমি আমার কাঁচা ঘুমটা এইভাবে ভাঙালে পিসিমা? তুমি জানো না পিসিমা, মানুষের কাঁচা ঘুম ভাঙালে পরের জন্মে পেঁচা হয়ে জন্মায়। খবরদার আর কখনো এমন করো না। আগে এই জন্মে তো ঠিক মতো বাঁচি, তারপর না হয় পরের জন্মের কথা ভাববো। এই নে, এটা ধর। এটা কি? লটারির টিকিট। গুরুদেবকে আমাদের এই দুরবস্থার কথা চিঠিতে লিখে জানিয়েছিলাম। হরিদ্বার থেকে গুরুদেব এই লটারির টিকিটটা তার করে পাঠিয়েছেন। লক্ষ্মী পেঁচা বাম্পার লটারি, প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা। দেখেছো, আমার কাঁচা ঘুম ভাঙিয়েছো আর তাই সঙ্গে সঙ্গে পেঁচা চলে এসেছে। বাজে কথা রাখ, আগে এই 5 লক্ষ টাকা নিয়ে আসবার ব্যবস্থা কর। একখানা ব্যাংক অ্যাকাউন্টও তো তোর নেই। ট্রিতে কাঁঠাল আর গোফে অয়েল মার্কা কথা বলো না তো পিসিমা, তোমার তো আবার গোফও নেই। প্রথম পুরস্কার এই 5 লক্ষ টাকা আগে বাগিয়ে নাও, তারপর ভাববে টাকা ব্যাংকে রাখবে না ট্রাঙ্কে। আরে এই গুলটে, আমি তোর মতো নাকি রে? শোন, গুরুদেব এই লটারির টিকিট পাঠিয়ে চিঠিতে জানিয়েছেন যে এই নম্বরটাতেই প্রথম প্রাইজ উঠবে। স্বয়ং গুরুদেবের আশীর্বাদ ধন্য টিকিট। কে এই টিকিটে প্রথম পুরস্কার উঠবে? গুরুদেব বলেছেন। গুরুদেবের কথা কখনো মিথ্যে হয় না রে গুলটে। ইয়াহু! জয় গুরুদেবের জয়। ওরে, টিকিটটা সাবধানে রাখিস কিন্তু। তার মানে তুমি 5 লক্ষ টাকার মালিক হতে চলেছ গুলটে মামা? চলেছ মানে কি? হয়ে গেছি রে বলদ পাঁচু। তোদের লিডার এই গুলটে গুহ এখন অনেক অনেক, যাকে বলে ভেরি বিগ বিগ বড় লোক রে। ও তাই বুঝি? কেন আমাকে দেখে ওই ঝোলা গোবিন্দের মতো বড় লোক মনে হচ্ছে না? হ্যাঁ মনে হয়, তবে নরাদাকে দিয়ে একবার টেস্টিং করিয়ে দেখতে পারো। কিসের টেস্টিং? এই তোমার হাব ভাব বড় লোকের মতো হচ্ছে কিনা। ঠিক আছে, তবে চল নড়ার দোকানে। পকেটে যখন 5 লক্ষ তখন চিন্তা কি? নারা, সবাইকে বড় করে দুধ চা আর সঙ্গে 2টো করে পটল বিস্কুট, আর আমার চাটা স্পেশাল দিবি। কেন গো গুলটে বাবু, তুমি আজকেরই আমাদের এত বড় শাল কেন মারতে চাইছো বলো দেখিনি? শাল স্পেশাল স্পেশাল চা দে। আজ যে বড় ভালো দিনের নড়া, ধারে চা খাওয়ার দিন যে শেষ হয়ে গেল নড়া। আমাকে দেখে কি কিছুই বুঝতে পারছিস না? না তো, নাক চোখ কান হাত পা সব তো আগের মতোই আছে, শুধু মাথার ভেতরটা দেখতে পেলি ভালো হতো। ভেন্ডি পাঁচু, নড়া নাকি কিছুই বুঝতে পারছে না। ওরে, ওকে সাবধান করে দে পাঁচু। মানে গুলটে মামা, নরাদাকে লটারির ব্যাপারটা বলেই দাও না, তাহলে বুঝতে সহজ হবে। বলছিস? ঠিক আছে, এই দেখ নড়া, লক্ষ্মী পেঁচা বাম্পার লটারির প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা এখন আমার পকেটে। সে টিকিট তো কত লোকেই কাটে, প্রথম পুরস্কার তো জোটে যারা ভাগ্যবান ভাগ্যবতী তাদের কপালে। তা তোমার কপাল তো ধারে খাওয়া কপাল। তা টিকিটটা কি তুমি টাকা দিয়ে কিনেছো না ধারে কিনেছো? নড়া, একজন বড় লোককে এত বড় অপবাদ! 5 লক্ষ টাকার মালিক আমি। নড়াকে বলে দে ভেন্ডি। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে ঠান্ডা হও গুলটে মামা। শোনো নরাদা, গুলটে মামার পিসিমার মন্ত্রপুত লটারির টিকিট এটা। গুরুদেব বলেছেন প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা উঠবে। আগামীকাল ফল বেরোবে, আর তারপরেই। এ তুমি কি বললে গো ভেন্ডি বাবু? ও গুলটে বাবু, আপনি বসেন দেখি। কি সর্বনাশ! নগদ 5 লক্ষ টাকা দে তো অনেক কাপ চা হয়ে যাবে। ডবল স্পেশাল চা বাইনে দেবো।
দেখেছিস ভেন্ডি পাঁচু, দেখ একেই বলে বড় লোকের খাতির। এখনো টাকাটা হাতেই আসেনি, তার আগেই ডাবল স্পেশাল চা। আর হাতে লেগে এগে তখন মাথায় বাতাস করে দেব বাবু, পুরো ফিরিতে। সন্ন্যারা, তোদের ওই ঝোলা গোবিন্দকে বলে দিস, মানে শুধু ঝোলা গোবিন্দ কেন, তামাম এই গলদপুরে রটিয়ে দিস, এই গলদপুরের 1 নম্বর বড় লোক এখন আমি। চলে আয় সবাই, ফলো মি। যা, কথার চাপে চা খেতেই ভুলে গেল, এরেই বলে টাকার গরম। আমার ভাগ্যের চাকা যে কখন ঘুরবে, সে কবে থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে দূর। বুঝলি, নড়ার দোকানে গিয়ে এভাবে আর সিঙ্গেল চা কখনো খাবো না। তাহলে ভাবছি নড়ার চায়ের দোকানটাই কিনে নেব, ওখানে একটা 5 স্টার চায়ের দোকান বানাবো। জয় গুলটে মামা কি জয় এত টাকা, উফ, কি যে করবো। গুলটে মামা, আমাদের একবার এরোপ্লেনে চড়াবে গো। আলবাত চড়াবো, আমাকে তো এখন এরোপ্লেন করে এদিক সেদিক যাতায়াত করতে হবে। কোথায় যেতে চাস বল? এই বেশি দূর না, মা তো চিন্তা করবে। এই ধরনা টিক করে আশেপাশে 4-5টা পাড়া ঘুরে চলে আসবো, ওরাও দেখবে যে আমরা এরোপ্লেনে উঠছি। কি বলিস ভেন্ডি? ঠিক ঠিক, আমি তো ভাবছি সঙ্গে ঘুড়ি লাটাই সব নিয়ে যাব, অনেকটা উঁচু থেকে ঘুড়িটা ওড়ানো যাবে তাহলে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, আমারটা যে লোকাল প্লেন নয় রে। তাহলে তোদের নিয়ে আমি বিদেশে যাব রে, বিদেশ। এখন আপাতত তোরা তোদের বাড়ি যা, হাতে টাকাটা পেয়ে নি, তারপর বিদেশ কেন, সমস্ত দেশ ঘুরে বেড়াবো রে। সত্যি কবে যে প্লেনে চেপে বসবো, আমাদের প্লেনটা উড়ে যাবে আকাশের মধ্যে দিয়ে, আমি জানলা থেকে হাত বাড়িয়ে বাদাম কিনবো। বলছি গুলটে মামা, ওই ভদ্র মহিলা এসে আমাদের এমন বেল্ট দিয়ে বেঁধে দিয়ে গেল কেন বলো তো? তুমি টিকিট কেটে উঠেছো তো? বাজে কথা বলিসনি ভেন্ডি, দেখছিস না কিরকম বেকায়দায় আছি। গুলটে মামা, প্লেনটা তো কোনো স্টেশনেই দাঁড়াচ্ছে না, শুধুই উড়ে চলেছে। সেটাই তো দেখছি, কন্ডাক্টরকেও দেখতে পাচ্ছি না, কি হচ্ছেটা কি? ও গুলটে মামা, দেখো দেখো, মেয়ে হকার। চুপ কর, প্লেনে মেয়ে হকারি থাকে, খবরদার কিছু চাইবি না কিন্তু, অনেক দাম নিয়ে নেবে। এগুলো কিন্তু একটাও বোতলের লজেন্স নয়। মানে টাকায় কটা? পুরোটাই ফ্রি। দেখি পুরো ফ্রি। ভেন্ডি তোল। এই আমাদের জন্য কিছু রাখো গুলটে মামা। এই 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 কি রে, গেলাম। এ কি রে, প্লেন তুলছে, সুতো কেটে গেছে মনে হয়। বাঁচাও বাঁচাও বাঁচাও। মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে। ওরে বাপরে বাপ, আমি আর কোনোদিন প্লেন চড়বো না রে। সাত সকালে গুরুদেব কি আবার কোনো চিঠি পাঠালো নাকি? এতো কুখ্যাত খুনি বিল্লা পাঞ্জার চিঠি। লটারির 5 লক্ষ টাকা নিয়ে আজ রাতেই পুরনো মন্দিরের পেছনে আসবি, নয়তো আমার গুলি তোর মাথার খুলি উড়িয়ে দেবে। বিল্লা পাঞ্জা, ওরে পাঁচুরে ভেন্ডি রে, আমি
যে কাউর মুখ দেখে ঘুম থেকে উঠিনি রে, তাহলে আমার এমন সর্বনাশ হলো কেন রে? বাঁচা আমায়। না 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 না, এভাবে বসে থাকলে চলবে না, এক্ষুনি আমাকে থানায় যেতে হবে। কি কাণ্ড! এই কাণ্ড তো তুমি বাদিয়েছো হে গুলটে। ওই নড়ার দৌলতে এই গলতপুর কেন, আশেপাশের ৪-৫টা গ্রামও জেনে গেছে তুমি কি কাণ্ড। ইয়ে মানে তুমি যে ৫ লক্ষ টাকা লটারি পেয়েছো। এখনো তো পাইনি, তার আগেই বিল্লা পাঞ্জা পর্যন্ত খবর পৌঁছে গেল কেমন করে? এটা অবশ্য ওই গোবিন্দ বাবুর দৌলতে। এত বড় সাহস ওই গুলটের, মানে কথা বলে কিনা ওই গলতপুরের ১ নম্বর বড় লোক হবে। ওই ৫ লক্ষ টাকা মানে কথাও যেন কিছুতেই না পায় হরিবল। ইয়ে মানে আগে বলো হরি, তা কে পাবে? লটারিটা তো ওর কাছেই আছে। ওই লটারি ওর থেকে ছিনিয়ে নিতে হবে মানে কথা। নিশ্চয়ই, তবে কে ছিনিয়ে নেবে গোবিন্দ বাবু? ওই বিল্লা পাঞ্জা। কি কাণ্ড! ওই কুখ্যাত খুনিটা তো গারদে আছে এখন। ওকে গারদ থেকে ছেড়ে দাও। গুলটেরে ভয় দেখিয়ে মানে কথা ওই লটারির টিকিটটা ওই পারবে নিয়ে আসতে। কি কাণ্ড! আর শোনো, ওই বিল্লা পাঞ্জারে বলে দেবে কাজটা ঠিক মতো করতে পারলে মানে কথা লটারির অর্ধেক টাকা ওর। আর যদি ওই বিল্লা পাঞ্জা ফিরে না আসে মানে কথা, তাহলে তুমি ওরে ধরে আনবে। তুমি আছো কি করতে? আর আমার এই পরিকল্পনাটা যদি সফল না করতে পারো মানে কথা, তবে গত ১ বছরে যত লাউ যত কুমড়ো তোমারে আমি দিয়েছি গুনে গেথে তার সব ফেরত দেবে মানে কথা। এই তোমারে আমি বলে দিলাম হরিবল। ইয়ে মানে আগে বলো হরি। সে যে অনেকগুলো লাউ কুমড়ো ভায়া, তাই আমি নিরুপায় হয়ে আজ সকালে বিল্লা পাঞ্জাকে ছেড়ে দিয়েছি। ওরে পাঁচু, ও আমার শরীরটা কেমন করছে রে? ঠিক বলেছে গোলটে মামা, এখানে কিছুই হবে না, শস্যের মধ্যেই ভূত। আমি এখন ভূতের কাছেই যাবো রে, চল। বলছি গোলটে মামা, তুমি বরং কয়েকদিন গা ঢাকা দিয়ে চুপচাপ বসে থাকো। লটারির টাকাটা পরে আনলেও চলবে, আগে তো প্রাণটা বাঁচাও। ঠিক বলেছিস রে ভাইটু, কিন্তু কোথায় কোথায় আমি গিয়ে গা ঢাকা দিই বলতো? নিমাইদের গুদামের ভাঙা শেডে, ওদিকটায় সচরাচর কেউ যায় না। আমরা রাতে গিয়ে তোমাকে খাবার দিয়ে আসবো। হ্যাঁ, ভেন্ডি ঠিকই বলেছে গোলটে মামা। তবে আর দেরি করো না, বিল্লা পাঞ্জা কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ওরে বাবা রে, আমি গেলাম রে। দেখি, এই যে সত্যি সত্যি ভূতের ডেরায় এসে পড়লাম। বড় লোক হওয়া কি কষ্টের! উফ! চুপ কর, আমি ভূত নই, আমি বিল্লা বিল্লা পাঞ্জা। ভূত? ভূত কই? আমি ভূতের কাছে যাব? তাই বুঝি? তুই তো সেই গুলটে, ৫ লক্ষ টাকা লটারিতে পেয়েছিস। কোথায় সেই লটারির টিকিটটা? দে দে আমাকে। আমি ওই গোবিন্দ গুছাইতকে এই লটারির টাকার কোনো ভাগই দেব না, পুরো টাকাটাই আমার চাই। দে 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 বলছি। যেখানে ভূতের ভয় সেখানেই বিল্লা রয়। পালা রে ভাই! তবে রে, পালাবি কোথায়?
গেল 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 বাবা রে ওরে বাবা বাঁচাইয়ে বাঁচাইয়ে ওরে বাবা বাঁচাইয়ে 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 বাঁচাও বাঁচাও ওরে বাবা হ্যাঁ কি তুই? বিল্লা তাড়া করেছে, বাইরে দাঁড়িয়ে আছে। ও লটারির 5 লক্ষ টাকাই নিয়ে নিতে চায়। আমি বলেছি একদম নয়, 5 লক্ষের হাফ আমি গোবিন্দ বাবুকে দেব আর হাফ আমার। আপনি আমায় বাঁচান, নইলে পুরো টাকাটাই যাবে। বাইরে আয়, নয়তো কি বিল্লার এত বড় সাহস! এই হরিবল, আমার বাড়ির সামনে বিল্লা দাঁড়িয়ে হুমকি ছাড়ছে, ওরে এক্ষুনি ধরো মানে কথা। কি কাণ্ড! সেই কোন সকালে গারদ থেকে বেরিয়েছে, এখনো ঢুকবার নাম নেই। আমি থানায় সেই কখন থেকে বসে বসে হন্যে হয়ে খুঁজছি। এখনই আসছি আমি। তো তুমি আমারে অর্ধেক টাকা দেবে মানে কথা, সেটা আগে বললেই তো ল্যাঠা চুকে যেত। আমি ওই বিল্লা পাল্টাকে কাজে লাগাতাম না। ওই উজবুক বিল্লা, আরেকটু অপেক্ষা কর, মানে কত ওই হরি বলে দারোগাকে খবর দিয়েছি, ও আবার তোকে ফাটকে পুরবে, এই চলে এলো বলে। আমার টাকার দরকার নেই, একবার যখন গারদ থেকে বেরোতে পেরেছি তখন পালাই আমি। এই যা, এই পালালো। আমিও পালাই। যা, ওই ছোট উজবুকটাও পালালো। একই রে, মানে কোথায় একই হচ্ছে। কোথায় 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 বিল্লা, কোথায় বিল্লা? আরে দুর্বলদ, ওই দিকে পালিয়েছে। আমার বিড়ালটা ওই দিকে গেছে। হরিবল তুমি ওই দিকে যাও, আমি এই দিকে। দুটোকেই গজিয়ে দিয়েছি রে পাঁচু। গুলটে মামা, তোমার জামার পকেটে লটারির টিকিটটা আছে কিন্তু। কোথায় কোথায় গেল ওই গুলটে? কোথায় কোথায় গেল ওই গুলটে? আমারে উজবুক বানানোর বার করছি। লটারি শুদ্ধ মানে কথা, ওরে আমি চিবিয়ে খাবো। ভাগ্যিস পাঁচু মনে করেছিল লটারির টাকাটা পেলে তোকে 75 টাকা দেবো পাঁচু। আগে ভালো করে টিকিটটা রোদে শোকাতে দাও। গুলটে মামা দেখলাম ঝোলা গোবিন্দ তোমাকে খুঁজতে খুঁজতে এইদিকেই আসছে। একই রে, আমি এই ক্যান্টাবুলাস অবস্থায় দাঁড়িয়ে এখন কি মুশকিল, আমি এখন কোথায় পালাবো? আমার জামা প্যান্ট তো এখনো ভিজে। একই 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 একই, ওই দেখো লটারি ছাগলে খেলো। এই যা 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 যা, একই একই ছাগল লটারি টিং, যা যা যা, গেল রে, ওই যা পুরোটা খেয়ে নিয়েছে। ওই দেখো গোবিন্দ বাবু আসছে। ওই গুলটে তোরে আমি ছাড়বো না। লটারির টিকিটটা ভালোই ভালোই দিয়ে দে আমায়। আরে টিকিট তো ছাগলে খেয়ে নিয়েছে, টিকিট আর নেই। ওই যে ছাগলটা, ধর 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 ধর, ছাগলটাকে ধর। ওটা এখন 5 লাখ টাকার ছাগল, ওটাকে আমি ছাড়বো না, ওটাকে ছাড়া যাবে না। ওটাকে ধর। ওই ছাগলটাই আমারে দে।
ওই ছাগলটাই আমার দে। বাবা গেলাম 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 রে ওরে বাবা গেলাম কি হচ্ছে কে আমার গাল যাচ্ছে অসভ্য কথা করে আমারে এমন ছাগলের দৌড় করিয়াছিস, তোরে আমি ছাড়বো না গুলটে, মানে কথা, তোরে আমি ছাড়বো না। কপালে না থাকলে ছাগলেও লটারি খায়। তুমি কিচ্ছু চিন্তা করো না পিসিমা, ওই ছাগলটা আমাকে কানে কানে বলে দিয়ে গেছে লটারির টিকিটটা ছাগলটা হজম করে ফেলেছে, তাই ফেরত তো দিতে পারবে না, কিন্তু প্রতিদিন ও এসে 10 টাকার দুধ দিয়ে যাবে। এভাবে ও ঠিক একদিন আমাদের 5 লক্ষ টাকা শোধ করে দেবে পিসিমা, তুমি কিচ্ছু চিন্তা করো না। ছাগলের দুধ ভারী পুষ্টিকর। হত ছাড়া কি দিলে তুমি গুলটে মামা? এই বল সবাই জয় গুলটে মামার জয়। এক পাশেতেই ঘাস।